তাছাড়া শুধু গৌড়ীয় সংবিধানের কথা বলছি না, রূপানুগ সংবিধানের কথাও বলছি না, বলছি সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের কথা। সে শ্যামানন্দী হোক, সে গৌরীদাস শ্রীপাঠ হোক, সে গদাধর শ্রীপাঠ হোক, সে অদ্বৈত শ্রীপাঠ হোক, সে শ্রীবাস শ্রীপাঠ হোক, যাই হোক না কেন, সে কতটা আচরণশীল। কারণ কোন শ্রীপাঠ ভুল হয় না, কোন সম্প্রদায় ভুল হয় না, কোন সম্প্রদায় অপভ্রংশিত হয় না। অপভ্রংশিত হয় আমার মতো কোনো একজন বৈষ্ণব, যে আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, এ কথাটা ভুলে যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি, তুমি কে? আমি একজন বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি আলাদা বসে পাবো, আমার আলাদা জায়গা লাগবে। হ্যাঁ, ভজনের জন্য নিষ্ঠা প্রয়োজন, কিন্তু মাইন্ডেড নিষ্ঠা কবি ভি নিষ্ঠুরতা হোনা নেই চাইয়ে। নিষ্ঠা নিষ্ঠুরতা যেন না হয়ে যায়। নিষ্ঠা প্রয়োজন, কিন্তু নিষ্ঠা যদি নিষ্ঠুরতা হয়ে যায় তাহলে খুব কষ্টকর। তোমার নিষ্ঠা যদি কাউকে আঘাত দেয়, তোমার নিষ্ঠা যদি কাউকে কষ্ট দেয়, তাহলে সেটা কিন্তু খুব জ্বালাতনের বিষয়। তার জন্য তুমি কর্মফল ভোগও করতে পারো। সুতরাং খুব সাবধান। শ্রী ভক্তি মার্গ কোটি কণ্টক বিধুম, ভক্তিপথ কোটি কোটি কাঁটা দ্বারা অবরুদ্ধ। অত সহজ নয়, সহজে জড়িয়ে ধরা যায় না। দেখেছেন কিনা জানি না, এক প্রকারের ক্যাকটাস গাছ হয়, কাঁটা গাছ, ক্যাকটাস। সেই গাছের একটা ফল হয়, কাঁটা ফল। এই ফলটাকে ছিঁড়ে যদি ভেতর থেকে এই শাঁসালো অংশ, গোলাপি রঙের বা সাদা রঙের একটা শাঁসালো ড্রাগন ফ্রুটের মতো একটা ফল বেরোয়, রসালো, মিষ্টি আর অদ্ভুত। আর ওই গাছটা শুধুমাত্র মরুভূমিতেই হয়। তাহলে আমি যদি ওই কাঁটা ফলটাকে, ওই কাঁটা গাছটাকে, ওই রসালো ফলটাকে খেতে চাই, তাহলে অবশ্যই কাঁটা গাছটাকে আমাকে জড়িয়ে ধরতে হবে। ঠিক তদ্রূপই জগতে আমাদেরকে কোটি কণ্টক রুদ্ধ বিধুম, কোটি কোটি কাঁটা দ্বারা আবৃত জগতে আসতে হবে ভগবত ভক্তি প্রাপ্তি করতে গেলে। কোনো মাত্র সন্দেহ নাই বন্ধু। আর সব থেকে আনন্দের বিষয় এটা যে আমাদের গর্ব অনুভূতি করা উচিত যে আমরা অষ্টবিংশতি কলিযুগে মহাপ্রভুর সময়কালীন অবস্থায় প্রকট হয়েছে। ধন্য কলিযুগ, ধন্য এক চক্রগ্রাম, যেথায় পদ্মাবতীর গৃহে জন্ম নিলেন ব্রজের বলরাম।